হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা দুর্দান্ত রেসিপি। আমরা তো পটলের অনেক রকম রেসিপি বানাই, তো আজকের যে রেসিপিটা না, এটা হচ্ছে পনির দিয়ে পটলের রেসিপি। কেমন? তো পনির দিয়ে এই যে পটলের রান্নাটা, এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। ভাত, রুটি, পোলাও সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে হয়। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে দেখো কড়াইয়ে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, আর এখানে কিছু মশলা নিয়েছি। দেখো এখানে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর নিয়েছি কাজু। এগুলিকে আমি বেশ একটু লাল লাল করে ভেজে নেবো। একটু ভালো করেই ভাজতে হবে এগুলো, অল্প একটু নেড়ে চেড়ে কিন্তু মশলাটা করা যাবে না। শুকনো লঙ্কাটা বেশ ভালো করে যাতে একদম ভাজা হয়ে যায় সেরকমভাবে ভাজতে হবে। তবেই মশলার টেস্টটা ঠিকঠাক আসবে। দেখো মশলাগুলো আমি বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর এই মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে ঠান্ডা হতে দেবো, তারপর এটাকে পেস্ট করে নেবো। আর এদিকে দেখো কড়াইয়ে বেশি করে তেল দিয়েছি, দিয়ে এই পটলগুলো ভেজে নেবো। তো পটলগুলো দেখো আমি ভালো করে ছুলে নিয়েছি, মাঝে মাঝে একটু একটু ছাল আছে, আর বাকি কেটেছি সাইডে সাইডে একটু একটু কেটে নিয়েছি, যাতে নুন মশলা ঢোকে ঠিকঠাক। আর পটলটা কিন্তু গোটা গোটা থাকবে। কেমন? তো গোটা গোটা পটলটা দেখো আমি তেল একটু বেশি দিয়ে ওই জন্য ভাজতে হবে। আর পটলটাকে না এখানে নুন হলুদ কিছুই মাখাইনি, পটলটা শুধুই এমনি এমনি কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর একদম এত ভালো করে ভাজতে হবে যে পটলটা এখানেই যেন সেদ্ধ হয়েই যায় মোটামুটি। মোটামুটি 80% মতো সেদ্ধ হয়েই যায়, সেরকমভাবেই কিন্তু পটলটাকে একটু সময় করে ভাজতে হবে। আর দেখো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে না, ওই গন্ধটা যেন কোনো মতেই না থাকে। তো থাকলে পরে কী বলো তো, রান্নাটার টেস্টটা ঠিকঠাক আসবে না। ওই জন্য পটলটাকে খুব সুন্দর করে দেখো ভেজে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু পটলটা গোটাই থাকবে। আর মাঝে মাঝে যে দেখো চিড়ে নিয়েছি দু সাইডে। তো এই যে পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলিকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আর অনেকটা তেল আছে, তো এতটা তেল লাগবে না, তেলটা আমি কমিয়ে দেবো। তো দেখো আমি যতটা দরকার ততটাই তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা দুটো আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা এখানে দিয়েছি, আর দেবো এখানে গোটা জিরে। এই যে ফোড়নগুলো না, এই ফোড়নের যে এত সুন্দর একটা ফ্লেভার রান্নার মধ্যে যাবে। আর গোটা গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি তো ফোড়নে, সেই জন্য এখানে কিন্তু আর কোনো রকম গরম মশলা লাগবে না। তারপর দেখো একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম না, পেস্টটা, সেইটা দিয়ে দিলাম এবার। আর মিক্সিতে বাটিতে অল্প একটু জল দিয়ে তারপরে সেটাকেও আমি দেখো দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে কষাতে হবে। আর এই রান্নাটা কিন্তু আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, কাজু, এটা দেখলে তো এটার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটা পড়বে না। পেঁয়াজ রসুন ছাড়া একদম সম্পূর্ণ নিরামিষ রান্না। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো মশলাগুলো এবারে আমি অ্যাড করে দিচ্ছি। লঙ্কাটা অবশ্যই যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। আর আগেও দিয়েছি তো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবই দেওয়া আছে, ওই জন্য এখন লঙ্কাটা শুধু কালারের জন্য একটু দিলাম। দিয়ে দেখো খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আর আঁচটা এখন মিডিয়াম রেখে কষাচ্ছি। আর দেখো অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা কোনো মতেই তলায় ধরে না যায়। আর এই রান্নাটা কি বলতো, যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া একেবারেই নিরামিষ। তো দেখুন এখন অল্প একটু নুন দিয়ে দিলাম আমি, নুনটা কিন্তু এখনো পর্যন্ত আমি দিইনি। নুনটা দিয়ে দিলাম। তো একদম নিরামিষ বলে এই রান্নাটা কিন্তু ভগবানের ভোগেও দেওয়া যায়। কেমন? তো দেখো তারপরে কিছুক্ষণ কষানোর পরেই কিন্তু আমি এখানে ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবারে ক্যাপসিকামটা কিন্তু তেলে ভাজার দরকার নেই। এটা এই মশলার মধ্যেই এটা কষানো হবে, আর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা কষানো হবে, আর তখনই ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো
তারপর এখানে দিয়ে দিলাম টক দই, বড় চামচের 1 চামচ টক দই আমি একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না। তো দেখো লোতে রেখেই কিছুক্ষণ মানে দইটা দেওয়ার পর কষিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, দইটা কোনো মতেই মানে কেটে যাবে না। তা না হলে কি বলো তো, আঁচটা যদি বাড়িয়ে যদি দইটা দিয়ে দাও না, তাহলে কিন্তু ওটা ছানা কেটে যাবে। হ্যাঁ, তারপরে দেখো দিয়ে দিচ্ছি আমি এখানে পনির, 100 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি গ্রেট করে দিচ্ছি ওই যে মশলাটা কষানো হচ্ছে না তার উপরে। হ্যাঁ, আর পনিরটাও এইভাবেই মানে ওই মশলার সাথেই কিন্তু কষানো হবে। আর অসাধারণ মানে স্বাদ হয় এই রান্নাটা। হ্যাঁ, এই যে পনিরটা দেওয়া হচ্ছে তো সেই জন্য। দেখো পনিরটাকে আমি খুব ভালো করে গ্রেট করে তারপরে মশলার সাথে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে একেবারে মশলা থেকে তেল যতক্ষণ না ছেড়ে দিচ্ছে। আর অবশ্যই একটু সময় করেই রান্নাটা কিন্তু করতে হবে, তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হবে না। হ্যাঁ, যেহেতু মশলা কষানোর ব্যাপারটা আছে না, সেই জন্য কী বলতো রান্নাটা করতে একটু সময় লাগে। তারপরে দেখো দিয়ে দিলাম এখানে ওই ভাজা পটলগুলো। এবারে ভাজা পটলগুলো দিয়ে এবারে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে পটলের মধ্যে নুন মশলা সমস্ত ঢুকে যায় ঠিকঠাক। আর পটলটা কিন্তু সেইভাবেই রান্না করতে হবে যাতে পটলটা গোটা 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 থাকে আর কি। হ্যাঁ, এই রান্নাটার কিন্তু ওটাই একটা বিশেষত্ব, কি পটলটা গোটাই থাকবে কিন্তু পটলের ভেতর সমস্ত মশলাও ঢুকবে, নুনও ঢুকবে, সবই মানে হবে আর কি। হ্যাঁ, আর পটলটা ভেঙে গেলে কিন্তু হবে না, পটলটা গোটা গোটা এখানে পরিবেশন করতে হবে। তো দেখো তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে, তো এখন আমি এখানে জল দিয়ে দিলাম। জল এখানে গরম জলটা দিলেই ভালো হয়। হ্যাঁ, আর কি বলতো খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই, পটলটা তো এখানে সেদ্ধ হয়েই গেছে ভাজার সময়। আর তারপরে দেখো একটু ঢাকনা বন্ধ করে দিয়েছি ওই 2 মিনিট মতো। তারপরে ঢাকনাটা খুলে এবার এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করে নেবো। কী বলতো একেবারে গায়ে গায়ে হবে এটা আর কি। হ্যাঁ, আর দেখেছো কি অপূর্ব দেখতে হয়েছে, মানে কি ওই যে টক দই পড়েছে তার সাথে টমেটো বাটা পড়েছে। হ্যাঁ, মানে অসাধারণ একটা দেখতে হয়েছে, সেরকম একটা স্মেলও মানে আসছে, আমি রান্না করছি না। তারপর দেখো এখানে দিয়ে দিলাম চিনি। হ্যাঁ, রান্নাটা তো অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ, আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টিই হয়। আর তাছাড়া চিনি দেওয়াটা আমরা সব তরকারিতে একটু পছন্দ করি। হ্যাঁ, তো দেখো পটলটা তো মানে সেদ্ধ হয়েই আছে, আমি তো বললামই। আর পটলের ভেতরে পুরো মানে মশলা সমস্ত ঢুকে গেছে। তো এই যে যেটুকু ঝোল দেখছো না, এটুকু নামানোর পরে এটা শুকিয়ে যাবে। আর নামানোর আগে যে 1 চামচ গা ঘি দিয়ে তারপর নামিয়ে দেবো। আর অসাধারণ টেস্টি এই রান্নাটা, মানে তোমরা মানে বানিয়ে না খেলে কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। হ্যাঁ, এত টেস্টি হয় রান্নাটা। আর বললাম না, পোলাও ফ্রাইড রাইস সবের সঙ্গেই কিন্তু নিরামিষের দিনে এটা পরিবেশন করা যাবে, খুবই মানে টেস্টি হবে খেতে এটা। আর লুচি পরোটা সঙ্গে তো হবেই। তো দেখো আমি একটা বোলের মধ্যে এটাকে পরিবেশন করে দিয়েছি। হ্যাঁ, আর অসাধারণ টেস্টি এই রান্নাটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো, কেমন কি অসাধারণ খেতে হয় তখনই বুঝবে। আর আমার আজকের এই রেসিপিটি পটল আর পনিরের যে রেসিপি, এটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।